Maybe on the couple inside the box, rolls it back to Ndidi. Now Hamza Chowdhury shoots! Oh, it's another wonder goal! গত কয়েক বছর ধরে বাংলাদেশের ফুটবল অঙ্গনে আলোচিত এক নাম হামজা চৌধুরী। একসময় হামজা নিজেই বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। অবশেষে তার জন্য খুলছে সেই সম্ভাবনার দুয়ার। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারের লাল সবুজ জার্সিতে খেলার স্বপ্ন পূরণ এখন কেবলই সময়ের ব্যাপার মাত্র। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর বাংলাদেশের ফুটবল প্রেমীরা এখন আনন্দের জোয়ারে ভাসছেন। কেননা তারা কখনো কল্পনাই করতে পারেনি যে হামজা চৌধুরীর মতো একজন ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার ইংল্যান্ডের জাতীয় দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বাংলাদেশের জার্সিতে খেলার আগ্রহ দেখাবেন। এর আগে ২০১৩ সালে বাংলাদেশের ফুটবলে যোগ হয়েছিল এক নতুন অধ্যায়। ওই বছর নেপালে অনুষ্ঠিত সাব চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে তখনকার ডাচ কোচ লোডভিগ ডি ক্রুইফ লাল সবুজ জার্সিতে প্রথম প্রবাসী ফুটবলার হিসাবে খেলিয়েছিলেন জামাল ভুঁইয়াকে। ১১ বছর ধরে বাংলাদেশ দলে খেলছেন ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার এবং একই সাথে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বও পালন করেছেন জামাল ভুঁইয়া। ২০২১ সালের ৩রা জুন কাতারে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দ্বিতীয় প্রবাসী ফুটবলার হিসাবে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তারিক কাজীর। ফিনল্যান্ড প্রবাসী এ ফুটবলারও প্রায় নিয়মিত খেলে যাচ্ছেন লাল সবুজের জার্সিতে। জাতীয় দলের রক্ষণের অন্যতম সেরা খেলোয়াড় এই তারিক কাজী। জামাল তারিকের পর তৃতীয় প্রবাসী ফুটবলার হিসাবে বাংলাদেশের জার্সিতে খেলেছেন রাহাওয়ার খান। ২০২১ সালের সেপ্টেম্বরে কিরগিজস্তানে ফ্রেন্ডলি ম্যাচে ফিলিস্তিনির বিপক্ষে খেলেছেন এই কানাডা প্রবাসী ফুটবলার। এরপর আরও কয়েকজন ফুটবলার বাংলাদেশের জার্সিতে খেলার কাছাকাছি ছিলেন। প্রবাসী ফুটবলারের আলোচনায় এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দেওয়ান হামজা চৌধুরীর নাম, কারণ তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার। বিশ্বের শীর্ষ লিগগুলোর অন্যতম এই ইংলিশ প্রিমিয়ার লিগ। এই লিগের কোনো ফুটবলার বাংলাদেশ দলে থাকাটাই অন্যরকম এক মর্যাদার। তাছাড়া বাংলাদেশ জাতীয় দলে যত খেলোয়াড় আছেন নিঃসন্দেহে তাদের চেয়ে ধারে ভারে এগিয়ে থাকবেন এই হামজা চৌধুরী। লেস্টার সিটির মধ্যমাঠের খেলোয়াড় এই হামজা চৌধুরী মূল দলে যোগ দেওয়ার আগে অধিনায়কত্ব করেছেন ক্লাবটির অনূর্ধ্ব-23 দলের। ইংল্যান্ড জাতীয় অনূর্ধ্ব-21 দলের জার্সিতেও ইতিমধ্যে ৬৭টি ম্যাচ খেলে ফেলেছেন হামজা চৌধুরী। যুবক বয়সে ইংল্যান্ডের বেশ কয়েকটি ক্লাবের নজর ছিল হামজা চৌধুরীর উপর। সে তালিকায় ছিল লেস্টার সিটির অনুসন্ধানী দলও। হামজার বাবা শেষ পর্যন্ত তাকে লেস্টার সিটির একাডেমিতে ভর্তি করিয়েছিলেন এবং ১৮ বছর হওয়ার পর হামজা চৌধুরীর সঙ্গে চুক্তিবদ্ধ হয় লেস্টার সিটির। ২০০৫ থেকে টানা ১০ বছর লেস্টার সিটির যুব দলে খেলেছেন এই হামজা এবং মূল দলে খেলা শুরু করেন ২০১৫ সালে। লেস্টার সিটির হামজা মাঝে লোনে খেলেছেন বার্টন অ্যালবিয়নে ও ওয়াটফোর্ডে। মাথা ভর্তি ঝাঁকড়া চুল হামজা চৌধুরীর, মাঠে তাকে আলাদাভাবেই চেনা যায়। বয়স ২৬ বছর, ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার হামজা খেলে থাকেন ডিফেন্সিভ মিডফিল্ডে। কখনো কখনো তাকে দেখা যায় রাইট ব্যাকে খেলতেও। এবার লাল সবুজের জার্সিতে কোন পজিশনে কোন জার্সিতে দেশকে কি উপহার দেন সেটাই দেখার অপেক্ষায় আছে ফুটবল প্রেমীরা। তবে আমার মনে হয় হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় দলে খেলার পর থেকেই ফুটবলের চেহারাটা একদম পুরোপুরি পাল্টে যাবে। রুগ্ন দর্শকহীন ম্যাচগুলো থেকে দর্শক পরিপূর্ণ গ্যালারি নিয়ে আনন্দ করতে করতে খেলা দেখবে সবাই। ফুটবলের নতুন জোয়ারে ভাসবে দেশের ফুটবল প্রেমীরা। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।